নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালি রান্নায় সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সোয়া শাকের রেসিপি। এই রেসিপিটা তৈরি করে নেওয়া খুবই সহজ, খুব সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারেন এই রেসিপিটা। এই শাকটা ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন বি এবং ইতে সম্পূর্ণ ভরপুর। তো আপনারাও এই হেলদি শাকটা তৈরি করে নিন খুবই সহজে। তো আসুন দেখে নিন রেসিপিটি। সোয়া শাক বানাতে মেন লাগছে সোয়া শাক, আলু, আদা আর টমেটো। এই সোয়া শাকগুলোকে আমি ডান্ডাগুলো থেকে বাদ দিয়ে নরম অংশগুলোকে আলাদা করে নিয়েছি আর আলুগুলোকে বক্স বক্স করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে তেল গরম হলে দিয়ে দিচ্ছি মেথি। মেথিটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এবং একটু লাল হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি গোটা জিরে। হাতে করে একটু দিয়ে দিলাম রাব করে। সেই গোটা জিরে দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরেই দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আলুগুলো। দুটো আলু আমি নিয়েছি এখানে বড় সাইজের। সেই আলুটার মধ্যেই এই মেন প্রিপারেশনটা তৈরি হবে। আলুগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। একটুখানি তেলের মধ্যে নেড়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু নুন এবং সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। সেটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে নেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুটা একটু ভাজাও হয় এবং একটু নরম হয়ে আসে। দেখুন ঢাকা খুলে আমি আলুটাকে আবার নেড়ে নিচ্ছি। আলুটা কিন্তু বেশ ভালো করে লাল হয়ে এসছে। এরপর গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি 1 চামচ আর একটা কোচানো টমেটো দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। সেই টমেটোটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। নেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য আবার ঢাকা দেবো যাতে আলুটা খুব ভালো করে নরম হয়ে আসে, কারণ আলুটা না হলে ভেতরে শক্ত থাকতে পারে। কারণ শাকটা দেওয়ার পরে কিন্তু আমরা বেশিক্ষণ আর রান্না করব না। কিছুক্ষণ পরে ঢাকা খুলে আবার নেড়ে নিচ্ছি। একদম খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। টমেটো এবং আলু সবই নরম হয়ে এসছে। তবে রান্নার কিন্তু মেন উপকরণগুলো আমাদের প্রায় রেডি হয়ে এসছে। এরপরেই দিয়ে দেবো আমরা সোয়া শাক। সোয়া শাকটাই ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি উপর থেকে দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে মিক্স করে দিতে হবে। এটার কিন্তু রান্নাটার একটা বিশেষত্ব হচ্ছে শাকটার কিন্তু একটা খুব সুন্দর একটা অন্যরকম গন্ধ আছে। আমরা কিন্তু সব শাকে সেরকম বিশেষ গন্ধ পাই না, সামান্য কিছু থাকে, কিন্তু এই শাকটার গন্ধটা কিন্তু ভীষণ ভালো। খুব ভালো করে মিক্স করে নিলাম। আবার 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিট পরে ঢাকা খুলে নিলেই কিন্তু রেসিপিটা প্রায় রেডি হয়ে যাচ্ছে। একদম নেড়ে নিচ্ছি একবার ঢাকা খুলে, তাহলেই রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ। বিশেষ কিছু উপকরণও লাগে না, সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। তো রেসিপিটা ভালো লাগলে নতুন বন্ধুদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে রাখতে, যাতে আমার সমস্ত রেসিপির আপডেট আগে আপনারা পেতে পারেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রকমারি বাঙালি রান্নার সাথে অবশ্যই থাকবেন। আরও নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই চোখ রাখুন রকমারি বাঙালি রান্নায়। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।